আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং নাস্তিক কুলাঙ্গার যারা আছে তারা অনেক সময় একটা সুযোগ পেয়ে বসে, সেটা হলো যে যারা হুজুর, যারা কিনা আলেম ওলামা, তারা রাজনীতি দেশের মধ্যে করতে পারবে না, কারণ তারা হুজুর মানুষ। তারা শুধু মাসলা মাসাইল বলবে, তারা শুধু নামাজ পড়াবে, ইমামতি করবে। তাদের কাজ হলো সর্বোচ্চ আপনার জানাজা নামাজ পড়াবে আর হলো জুমার নামাজে ইমামতি করবে, বাস এতটুকুই হলো তাদের ক্ষমতা। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, বড় বড় রাজনৈতিক দল এবং নাস্তিক কুলাঙ্গাররা এটাই মনে করে যে হুজুরদের কাজ হলো এটা, রাজনীতি করা হুজুরদের কাজ নয়। আর এই সমস্ত কথাবার্তা কী জন্য বলে থাকে জানেন? কারণ ওই সমস্ত কুলাঙ্গারগুলোকে যখন তারা ছোট ছিল, বা যারা রাজনীতিবিদ যারা আছে, যখন তারা ছোট ছিল, তারা এই কথাগুলো শুনে অভ্যস্ত না যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। তারা এই কথাগুলো শুনে অভ্যস্ত না। আর এই অভ্যস্ত না হওয়ার যে জন্য যারা দায়ী, তারা হলো যে বাংলাদেশের হুজুররাই আবার দায়ী। কারণ হলো, যখন নাকি বাংলাদেশের মধ্যে আপনার মাহফিল হয় বা জুমার নামাজের যে মেম্বার থেকে হুজুররা বয়ান করে, তখন হুজুররা বয়ান করে সুর দিয়ে, আপনার হুজুররা বয়ান করে কি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিদার তাড়নায় পেটের মধ্যে পাথর বেঁধেছেন, পাথর বেঁধে কাজ করেছেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও খিদার তাড়নায় পেটের মধ্যে পাথর বেঁধেছেন, পাথর বেঁধে তারা কাজ করেছেন। তো এই সমস্ত কাহিনীগুলো হুজুররা বড় বড় মাহফিলের মধ্যে বলে থাকে, এবং এই সমস্ত কাহিনী শুনে বাংলাদেশের মানুষ কিন্তু আপনার কান্নাকাটি করে, হুজুররা কান্নাকাটি করে। আর এই সমস্ত এই সমস্ত ওয়াজি কিন্তু বেশিরভাগ মাহফিলে করা হয়। এমন মাহফিল খুব কম রয়েছে যে মাহফিলগুলোতে বলা হয়েছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিচারকও ছিলেন, বিচারও করেছেন, মক্কা বিজয় করেছেন, এবং লক্ষাধিক সাহাবায়ে কেরাম তার অনুগত ছিল। এই সমস্ত বয়ানগুলো হুজুররা খুব কমই করে থাকে, যার কারণে ওই যে নাস্তিকের বাচ্চারা, হুজুরা যে রাজনীতি করবে এগুলো সহ্য হয় না। কারণ ওরা জানে না যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন। এই সমস্ত বয়ান অনেক হুজুররা করে না, যার কারণে নাস্তিক কুলাঙ্গাররা এবং বিভিন্ন দলের রাজনৈতিক দলের অনেক লোকেরা এই সমস্ত কথা বলতে সাহস পায় যে হুজুরদের রাজনীতি করার দরকারটা কি। ওরে ভাই, হুজুররাই তো এই পৃথিবীতে রাজনীতির আমদানি করেছে। এই পুরো পৃথিবীটা তো মুসলমানরা শাসন করেছিল, পুরো পৃথিবী শাসন করেছিলেন একজন দুজন মুসলমান, একজন নবী ছিলেন তার মধ্যে। আর সাহাবায়ে কেরাম এই পৃথিবী শাসন করেছেন। সাহাবায়ে কেরামও রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন সাহাবায়ে কেরাম। তারা কি হুজুর ছিলেন না? তারা নাকি আপনার মতন সাধারণ মানুষ ছিলেন? তারাও তো হুজুর ছিলেন। তাহলে হুজুররা কেন রাজনীতি দেশের মধ্যে করতে পারবে না? ওই যে হুজুররা মাহফিলের মধ্যে বলে আসছে যে সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত ছিলেন, পেটের মধ্যে পাথর বেঁধেছেন। এই সমস্ত গল্প কাহিনী শুনিয়ে তারা ওয়াজ নসিহত করতো। কারণ ওই যে গরম ভাতে বিলাই বাজারে একটা কথা আছে, গরম ওয়াজ করতে পারতো না। তারা যদি প্রথম থেকে এই সমস্ত ওয়াজ করতো যে আমাদের নবী রাষ্ট্রপতি ছিলেন, আমাদের নবী রাষ্ট্রনায়ক ছিলেন, সাহাবায়ে কেরাম বড় বড় সাহাবায়ে কেরাম তারা রাষ্ট্রনায়ক ছিলেন, তাহলে কিন্তু হয়তো বা নাস্তিক কুলাঙ্গাররা ওই সমস্ত কথা বলার আগে ভেবে নিত। এখন হুজুররা রাজনীতি করলে ওরা মেনে নিতে পারে না যে হুজুররা কেন রাজনীতি করবে। আরে ভাই, হুজুররাই তো এই দেশে পৃথিবীতে রাজনীতির সৃষ্টি করেছে। তোমরা দৌড়ে এসে জুড়ে বসেছো এই পৃথিবীতে। ভাই, রাজনীতি করার অধিকার হুজুরদের অবশ্যই আছে, এবং হুজুররা রাজনীতি করবে এই দেশের মধ্যে। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাজনীতি করেন নাই? তিনিও তো একজন রাষ্ট্রনায়ক ছিলেন। সাহাবায়ে কেরাম কি রাজনীতি করেন নাই? করছেন। তাহলে হুজুররা রাজনীতি করলে সমস্যাটা কোথায়? হুজুররা যদি রাজনীতি করে তাহলে তোমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, হয়তো বা এটা তোমাদের সমস্যা। তোমরা দুর্নীতি, ঘুষ, বাণিজ্য এই সমস্ত কিছু করতে পারবে না, হয়তো বা এগুলোতে সমস্যা। হুজুররা রাজনীতি করলে কেউ পা চাটবে না, কোনো দেশের গিয়ে পা চাটবে না, এগুলো হয়তো বা তোমাদের সমস্যা হতে পারে। এই জন্য বাংলাদেশের উলামায়ে কেরামের উচিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্রনায়ক ছিল এই সমস্ত কথা বলা, সাহাবায়ে কেরাম যে পৃথিবী শাসন করেছেন এই সমস্ত কথা বলা, এবং বিভিন্ন নবী তারা যে এই পৃথিবীতে শাসন করেছিলেন, বিভিন্ন রাষ্ট্র তারা শাসন করেছেন, এই সমস্ত ওয়াজ নসিহত বিভিন্ন মাহফিলের মধ্যে গিয়ে করা, যাতে করে এই সমস্ত নাস্তিক কুলাঙ্গার আর যে সমস্ত রাজনীতিবিদরা আজকে হুজুরদেরকে মাঠে ময়দানে দেখতে চায় না, রাজনীতির ময়দানে হুজুরদেরকে দেখতে চায় না, যাতে করে তারা শিক্ষা পায়।
যে না, হুজুরদেরও রাজনীতি করার অধিকার আছে, আর হুজুররাই এই পৃথিবীতে রাজনীতির সৃষ্টি করেছেন এবং হুজুরদেরকে এই পৃথিবীতে রাজনীতি করার অধিকার অবশ্যই আছে, যাতে করে ওই সমস্ত কুলাঙ্গারগুলো এই কথাগুলো জানতে পায়। এখন এই পৃথিবীতে যদি হুজুররা রাজনীতি না করে, তাহলে কি আপনার বস্তির পোলাপান এসে রাজনীতি করবে? তাহলে কি ওই সমস্ত ঘুষখোরেরা এসে রাজনীতি করবে আর দেশ ধ্বংস করার জন্য? তাহলে কি ওই সমস্ত কুলাঙ্গারগুলো এসে রাজনীতি করবে দেশকে ধ্বংস করার জন্য? না ভাই, হুজুরদেরও রাজনীতি করতে হবে এবং হুজুরদের অধিকার আছে রাজনীতি করার। কারণ এই পৃথিবীগুলো এখনও পর্যন্ত টিকে আছে হুজুরদের কারণেই। আমার বাংলাদেশ এখনও পর্যন্ত টিকে আছে মাদ্রাসা আর মসজিদের কারণে। এই সমস্ত কারণেই আজকে এই পুরো পুরো পৃথিবীটাই টিকে আছে। তো যেই সমস্ত কোলাঙ্গারদের মানে হুজুরদেরকে সহ্য হয় না রাজনীতির মাঠে, আপনারা বিদায় নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো প্রিয় দর্শক, ভিডিওটা পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।